নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই বেশ ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 8টা। তো স্নান টান করে পুজো সুজো দিয়ে খেয়ে নিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। এখন আমি টিউশন পড়াতে যাচ্ছি। তো আজকে আমি কি করব, সারাদিনটা কিভাবে কাটাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। পুজো কমপ্লিট করে রুটি আর আলু ভাজা খেয়ে নিলাম, তারপরে প্রাইভেটে যাব। আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। টিউশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর এইদিকে রাস্তার পরিস্থিতি দেখো, আর আকাশটা তো মেঘলা মেঘলা, কখন যেন বৃষ্টি হয়। প্রাইভেট পড়িয়ে বাড়িতে চলে এসেছি, এসেই বিছানায় শুয়ে পড়েছি। আসলে শরীরটা একদম ভালো লাগছে না, মাথাটা আমার এতটা যন্ত্রণা করছে, আর নাকটা না বন্ধ হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে আছে, মানে নাকটা দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি না। নিঃশ্বাস নিতে এতটা কষ্ট হচ্ছে না, মুখ হা করে, মানে হা করে নিঃশ্বাস নিতে হচ্ছে আমাকে, মানে সর্দি বা জ্বর আসবে এরকম একটা ভাব লাগছে। আর সর্দি হওয়ার আগে তো জানোই কেমন লাগে। আর মাথাটা মনে হচ্ছে কি একদম ভার হয়ে আছে, মনে হচ্ছে মাথার উপরে আমাকে কেউ বস্তা চাপিয়ে দিয়েছে, এতটা মাথাটা ভার হয়ে আছে। এখনও কোনো মেডিসিন নিব না, বাবাকে ফোন করব, মেডিসিন আনতে বলবো। মানে ভাবছিলাম যে আজকে একটু ব্লগটা ভালো করে শ্যুট করব। শরীর খারাপ হওয়ার পরেও কিন্তু কাজ করা বাদ যাবে না, কারণ আমাকে কাজ করতে হবে, যেহেতু আমার মায়ের শরীর ভালো নেই। তো তারপর ঝটপট করে উঠে পড়লাম, কিন্তু প্রচণ্ড কিন্তু মাথা ব্যথা করছিল আমার, মানে সর্দি লাগবে এই জন্য মাথা ব্যথা করছিল। তো সকালবেলা যে স্নান করেছিলাম সেই নাইটিটা ধুয়ে দেওয়া হয়নি, তো এখন ধুয়ে দিচ্ছি। তারপরে সকালবেলা খাওয়া দাওয়ার পরে যে থাল বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়ে এলাম। আর এই পাতাটাকে কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে এটাকে খানকুনি পাতা বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটার বাটা খাবো, কারণ আমার ভীষণ সর্দি লেগেছে আর মুখটা একটু ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছা করছে, তো আমার এটা খেতে ইচ্ছা করেছে, তো এটাকে আমি বাটবো। আর আমাকে এখন রান্নাও করতে হবে। আমাদের এখানে বেশি না খানকুনি পাতা হয়ই না, যদিও হয় এ তুলে নিয়ে যায় ও তুলে নিয়ে যায়, থাকেই না। তো আমাদের বাড়িতে যে কালো মানকচু, এই পাতাগুলো বাটা খাওয়া যায়, তো এটার সাথে একবার মিক্স করে বাটবো আর কি। এই গাছটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে আর কি। এই গাছটা, এটা খেলে নাকি রক্ত পরিষ্কার হয়, আমি তো ঠিক জানি না, কিন্তু আমার বাড়ির সবাই বলে। তো যাই হোক, যেটুক পরিমাণে আমার লাগবে সেটুক তুলে নিয়ে কাটতে চলে এসেছি। তো এটাকে এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। তো এগুলো কেটে, লঙ্কাগুলো কেটে সব কিছু রসুন টসুন সব ছাড়িয়ে নিয়েছি, তারপর লঙ্কাগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে এতগুলো লঙ্কা নিয়েছি কারণ একটু ঝাল ঝাল করে খাবো, মুখটা একটু তিতো হয়ে আছে, ওই জন্য একটু ঝাল করে খাবো, আর ঝাল খেতে আমার ভালোই লাগে। তারপরে ঝটাফট রান্নাগুলো করে নিলাম এক এক করে। এই যে খানকুনি পাতাটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এর আগে তো দেখলেই যে লঙ্কাটা ভেজে নিয়েছি আর কালো জিরো ভেজে নিয়েছি, সেটা আর ভিডিওটা তোলা হয়নি। তারপর সমস্ত কিছু পাটায় বেটে নিচ্ছি। আমাদের মিক্সার মেশিন আছে, কিন্তু এখন আর বের করা ঝামেলায় যাব না। এমনিতেই শরীরটা ভালো নেই, যেটা হাতের কাছে পেয়েছি সেটা দিয়েই কাজটা চালিয়ে নিলাম। তারপরে গ্যাসটা মুছে নিয়ে মেঝেটা ভালো করে মুছে নিলাম। রান্নাবাড়ি করে বাসনপত্রগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে এইমাত্র ঘরে আসলাম হাত মুখ ধুয়ে। তো এখন আমি একটু শোবো, শরীরটা তো একদম ভালো নেই, সেটা তোমরা দেখলেই। একটু আগে ভালো লাগছিল, ওই জন্য রান্না করতে গেছি, এখন আবার সেম ওই রকমই লাগছে। তো এখন আপাতত আমি শুয়ে থাকবো, একটু রেস্ট করব, তারপরে কি করি সেটা তোমাদেরকে দেখাবো। আমার যদি একটু শরীর খারাপ হয় না, তাহলে যদি আমি একটু বেশি শুয়ে থাকি তাহলে শরীরটা আমার আরও বেশি খারাপ লাগে আমার মনে হয়। এর জন্য একটু হাঁটতে বেরিয়েছি, আর হাঁটতে বেরিয়ে এসে দেখি বৃষ্টি, ভাগ্যে ছাতাটা নিয়ে এসেছি, নাই তো ভিজে ভিজে বাড়ি যেতে হতো। এমনি শরীর ভালো না, আর যদি ভিজতাম তাহলে কি অবস্থাটা হতো। আর ব্লগটাকে বেশি বড় করব না।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা। একটু লজ্জা মুখে কাছে এসো না।